আপনারা তরুণ, শুধু আবেগের বশবর্তী হয়ে কথা বললে হবে না। আপনাদেরকে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিকভাবে আপনাদের উপরে চাপ আসবে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য। সেই কারণে আপনাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, এটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন। কাজে আওয়ামী লীগের যদি সাহস থাকে, কিংবা আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চান, তাদের প্রথমেই বলতে হবে যে শেখ হাসিনা সহ শেখ পরিবার এবং সকল খুনি লুটেরা, তাদেরকে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে, তাদের বিচার সম্পন্ন করতে হবে। তারপরে প্রশ্ন উঠবে জনগণ ওই আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে কি দেবে না। তার আগ পর্যন্ত এই সংস্কার হওয়া এবং এই বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না। এটাই আমাদের অবস্থান হওয়া উচিত। এবং এটা আপনাদেরকে বুঝতে হবে, রাষ্ট্রের সংস্কার হলো রাজনৈতিক দলের সংস্কারের খবর কি। আপনি রাষ্ট্রের সংস্কার করবেন, রাজনৈতিক দলের সংস্কার করবেন না, তাহলে যে বাংলাদেশ আমরা আশা করছি সেই বাংলাদেশ আমরা ফিরে পাবো না। আবারও নতুন করে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার উত্থান ঘটবে, যদি না রাজনৈতিক দলের মধ্যে সংস্কার করা হয়। এবং প্রথম যে দলের মধ্যে সংস্কার করতে হবে সেটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন বলছি? আওয়ামী লীগ কেন বলছি? কারণ একটা বক্তব্য আসছে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে। এই বক্তব্য দেশি অ্যানালিস্ট তারা দিচ্ছেন, বিদেশিরা দিচ্ছেন যে ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন, তার মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে ইলেকশন। কোন আওয়ামী লীগকে সাথে নিয়ে ইলেকশন করবেন আপনারা? যে আওয়ামী লীগ 15 বছর ধরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশের উপরে, সেই আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির কাছে বিকিয়ে দিয়েছিল, সেই আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ মহান জুলাই বিপ্লবে প্রায় 1600 তরুণ ছাত্র ছাত্রীকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করে কি রাজনীতির দিকে যাবেন? এটার প্রশ্ন উঠতে পারে না বিপ্লবোত্তর বাংলাদেশে। বিপ্লবোত্তর বাংলাদেশে আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে হয়, তাহলে সংস্কার সম্পন্ন করে তাকে রাজনীতি করতে হবে। এবং আমি মনে করি তার পূর্বশর্ত হতে হবে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সকল সদস্য এবং সকল খুনি লুটেরাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে, তারপরে যেটা সংস্কারের পরে যে আওয়ামী লীগ আসবে, সেই আওয়ামী লীগ তখন বাংলাদেশে রাজনৈতিক পুনর্বাসনের এক মিনিট শেষ করতে দেন। কাজেই পুনর্বাসন করতে হলে আওয়ামী লীগের মধ্যে এই সংস্কার হতে হবে।